মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নড়ে চড়ে বসল মুর্শিদাবাদ প্রশাসন। বুধবার সন্ধ্যে 7টা নাগাদ পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বহরমপুর পুরসভার আধিকারিকেরা ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায়। এদিন পুরকর্তা নারুগোপাল মুখার্জি বলেন, দীর্ঘদিন ধরে বেশ কিছু ব্যবসায়ী বারবার বলা সত্ত্বেও ফুটপাতে অবৈধ দোকান বন্ধ করেননি। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক অভিযান শুরু করেছি, তবে হঠাৎই যে তাদের উচ্ছেদ করলাম তা নয়, তাদের আগে থেকেই জানানো হয়েছিল। এদিন বহরমপুর শহরের কান্দি বাসস্ট্যান্ড থেকে শুরু করে জল ট্যাঙ্ক মোড় পর্যন্ত অবৈধ দখলকারী ব্যবসায়ীদের ফুটপাত খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, এখানে এটা সত্য ঘটনা যে যেভাবে বহরমপুর শহরে রাস্তা এনক্রোচমেন্ট করে যেভাবে ব্যবসাদাররা তাদের বর্ধিত এরিয়া আনঅথরাইজড ইউজ করছে, বারবার বলা সত্ত্বেও তাদের কোনো আপনার কর্ণপাত তারা করছে না। স্বাভাবিকভাবে আমাদের গত দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে, তাতে সরকারি রোড যেগুলো এনক্রোচ করে ব্যবসা করছে, আমাদের হকাররা, আমাদের বন্ধু হকাররা আমাদের ভীষণভাবে এইখানকার অর্থনীতির ওপর তাদের সঙ্গে তাদের সামঞ্জস্য রেখে তারা ব্যবসা করবে, কিন্তু প্রোভাইডেড তাদেরকে একটা রাস্তা এনক্রোচমেন্ট না করে তাদেরকে বিকল্প কোনো জায়গায় যেখানে ট্রাফিক কনজেশন নেই সেরকম জায়গাতে ব্যবসা বাঁচতে হবে। তো এই সমস্ত প্র্যাকটিসটা বহরমপুরে বিভিন্নবার বলা সত্ত্বেও ব্যবসা সমিতিদেরকে তারা কিন্তু দীর্ঘদিনভাবে তারা সেভাবে কোনো কর্ণপাত করছে না। সেই জন্য আজকে আমরা জেলা প্রশাসন, বহরমপুর পৌরসভা, পুলিশ প্রশাসন সবাই একসঙ্গে বেরিয়েছি। আজকে আমরা এভিকশনটা করছি না, আমাদের এভিকশনের লিস্ট তৈরি হচ্ছে, সেটা এসডিও সাহেব অলরেডি আমরা জেলা প্রশাসন থেকে তৈরি করছি। তার আগে আমরা প্রাথমিকভাবে যে এরিয়াগুলো সহজভাবে ব্যবসাদারদের তাদের ব্যবসার ক্ষতি না করে সরিয়ে নেওয়া সম্ভব সেগুলোর উপর ড্রাইভ দিচ্ছি। আমাদের ডিএসপি সাহেব আছেন, আমাদের অ্যাডিশনাল সাহেব আছেন, আমি আছি, আমাদের কাউন্সিলররা আছে, আইসি সাহেব আছে, সবাই মিলে আমরা এইখানে এই অভিযানটা করছি। আমরা আরও কতগুলো অভিযান করব আস্তে আস্তে। এর অভিযানটা শুধু একদিনের জন্য না, এটা থ্রু আউট দ্য ইয়ার, এটা সবসময় মনিটরিং করবে ট্রাফিক ইয়ের দিক থেকে, সাধারণ প্রশাসনের দিক থেকে এবং অবশ্যই মিউনিসিপ্যালিটির দিক থেকে যার যেরকম রোল আছে তারা সেরকমভাবে একবারে সিনক্রোনাইজ করে কাজটা করবে। না সরিয়ে নিলে কতদিনের মধ্যে ভাঙা হবে সেটা ঠিক করবো, জেলা প্রশাসন বসে ঠিক করবে, সেটা ডিএম সাহেব আছেন, এসপি সাহেব আছেন, সেগুলো বসে ঠিক করবো। মূলত জনবহুল এলাকা যেখানে মানুষের আপনার যাতায়াত অসুবিধা হয়, এমার্জেন্সি পারপাসে মেডিকেল কলেজে যেতে অসুবিধা হয়, এমার্জেন্সি পারপাসে তাদের বাস বা কোনো ট্রেনে তাদের পৌঁছাতে অসুবিধা হয় যে স্টেশনে, সেই জায়গাগুলো বেশি করে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আপনারা যেগুলো ফুটপাত দখল করে আছে তার উপরে জোর দিচ্ছেন। হ্যাঁ, একদমই তাই। আমরা ফুটপাতে যেগুলো সাধারণ মানুষ যাতায়াত করে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোই আমরা মেন প্রায়োরিটি দিচ্ছি। বিশেষ করে যেগুলো এমার্জেন্সি রুট আছে, যেখানে মানুষের বাস স্ট্যান্ডে বা হসপিটালে বা নার্সিংহোমে বা রেল স্টেশনে পৌঁছাতে সমস্যা হয়, সেসব রাস্তাগুলো আমরা জোর দিচ্ছি। আমরা আপাতত আজকে এখানে আছি, এই ওল্ড কান্দি বাস স্ট্যান্ড থেকে আমরা জল ট্যাঙ্কির মোড় হয়ে কল্পনা হাউসের মোড় অবধি আমরা আপাতত যাব আজকে, তারপর পরবর্তীকালে আবার হবে বিভিন্ন জায়গায়।